যেটা প্রকৃতির যেটা তাণ্ডব চালিয়েছে এটা খুব খুব ভয়াবহ পরিস্থিতি চালিয়েছে। এখানে মানুষ যে কি করে মানে রক্ষা পেয়েছে তাও তো কয়জন মারা গেছে শুনলাম। গতিকে আর এখানে যেটা বর্তমান পরিস্থিতিতে সবাই তো ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ইমিডিয়েট এখানে এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে মানে খাওয়ার ওষুধ এটা দেওয়ার দরকার, কিন্তু এটা নন ভিজিবল, এখানে দেখতে পাচ্ছি না। জলপাইগুড়িতে ঝড় কবলিত এলাকা পরিদর্শন করলেন অনন্ত মহারাজ। সরকারি পরিষেবা পাচ্ছেন না ক্ষতিগ্রস্তরা, অভিযোগ করেন বিজেপি সাংসদ। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন অনন্ত মহারাজ। জলপাইগুড়ির একের পর এক জায়গা পরিদর্শন করেছেন, সেখানেই ক্ষতিগ্রস্তরা বারবার অভিযোগ করেছেন তারা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সামগ্রিক পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবার পর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে চিঠি লিখবেন বলেও জানিয়েছেন অনন্ত মহারাজ। ময়নাগুড়ি যে চত্বরে ঝড়ে লন্ডভন্ড সমস্ত বাড়ি, সেই চত্বরে এই মুহূর্তে ঘুরে দেখছেন বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তার কাছে সরাসরি চলে যাব। প্রথমত আপনি কি দেখলেন গোটা পরিস্থিতি? না, এখানে দেখলাম যেটা প্রকৃতির যেটা তাণ্ডব চালিয়েছে এটা খুব খুব ভয়াবহ পরিস্থিতি চালিয়েছে। এখানে মানুষ যে কি করে মানে রক্ষা পেয়েছে তাও তো কয়জন মারা গেছে শুনলাম। গতিকে আর এখানে যেটা বর্তমান পরিস্থিতিতে সবাই তো ঘর বাড়ি লন্ডভন্ড হয়ে গেছে। ইমিডিয়েট এখানে এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এখানে মানে খাওয়ার ওষুধ এটা দেওয়ার দরকার, কিন্তু এটা নন ভিজিবল, এখানে দেখতে পাচ্ছি না। কোনো সরকারি সংস্থা নেই, কিন্তু কত পাবলিক যারা সোশ্যাল ওয়ার্কার তারা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছে এবং মানুষকে সেবা করতেছে। সেই জন্য এখানকার লোকাল মানুষকে যারা করতেছে তাদেরকে আমি বহুত বহুত ধন্যবাদ জানাচ্ছি, ভক্তি জানাচ্ছি। তারা যে এই